আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই যে আমার বোনের বাড়িতে আমরা কাল রাতে চলে আসছি। এটা আমার বোনের বাড়ি। আর যেগুলো আমার বোনের হাঁস, ওই যে গাজীপুর থেকে 2টা চীনা হাঁস দিয়েছিল। এই যে সেই 2টা চীনা হাঁস, আর এই যে পেতি হাঁস, এগুলো সবই আমার বোনেদের। এখান থেকে এইটা, এই যে এটা ওর জালের বাড়ি, আর এই যে এটা ওদের বাড়ি। তো ওদের বাড়ির সামনে কোনো বাগান নাই, বাগান ওদের পিছনে। তো আমার ছোট মেয়ে এখানে দেখেন জুতা পরে হাঁটতেছে। তো ঘরের সামনে একটা ফুল গাছ। আমার আসো, এই যে মিনা আসো। আমার মেয়ে যে হাঁস দেখে দেখেন দাঁড়ায় আছে। আসো আম্মু। এই যে পেঁপে গাছ লাগাইছে আন্টি, ভেন্ডি গাছ লাগাইছে, ভেন্ডি হয়েছে, যে সুন্দর সুন্দর ভেন্ডি হয়েছে। ভেন্ডি ফুল খুব সুন্দর। এই যে এখন আরো ভেন্ডি বের হচ্ছে। কয়েকটা গাছে ভেন্ডি আছে, এই যে এখানে গাছে ভেন্ডি আছে। এই যে এই জায়গায় আম গাছ লাগাইছে হলো, এগুলো সব নতুন গাছ। যে এখানে দেখেন কমলা লেবু হয়েছে, 2টা কমলা লেবু, মিষ্টি কুমড়া গাছ, মেহেন্দি পাতা গাছ, কাঁঠাল গাছ, এটা মালটা গাছ। তো এটাতে মালটা হয় না এখনো। এগুলো সব কলমের গাছ। লাল পেয়ারা গাছ, আম গাছ, তো অনেক গাছ লাগাইছে। তো বোনের বাড়িতে এবার অনেকদিন পরে আসছি, তো এগুলো দেখা হয়নি, প্রায় 1 বছর পরে আসছি বোনের বাড়িতে। দেখেন কলমের গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে। একটা পেয়ারা ছিঁড়ব। অনেকগুলো পেয়ারাই আছে গাছে। ওরা কিছু খাইছে। এই যে তো কলমের গাছ হিসেবে ভালোই পেয়ারা ধরছে। ওই পাশেও আছে পেয়ারা, তো ওই গাছেও পেয়ারা আছে। এগুলো অনেক বড় হয়। তারপরে ছোটো থাকতে একটা ছিঁড়লাম, আসছি প্রথম, খেয়ে দেখি কি অবস্থা। তো এই গাছে অনেকগুলো পেয়ারা আছে। এই যে পেয়ারা, পেয়ারা নাও না মা, এগুলো ছোট, এগুলো পাইলে লাভ নাই। দেখছো একবারে ছোট, এগুলো বড় অনেক পরে খাইতে পারবা। একবারে ছোট এটি খাইতে পারবা না বাবা। জি মা, তোমার পেয়ারা লাগবে? নাও। এই তো পেয়ারা। তোমার বোনের এই সাইড দিয়ে দরজা রাখছে, এই পাশ দিয়ে বারান্দা বাড়ানোর সম্ভাবনা আছে। খাবা না? আমার মেয়ে বলতেছে খাবে না। উঠাও উঠাও উঠাও। এই যে এখানে একটা লিচু গাছ লাগাইছে। তো একটা ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছটা কেটে নিয়েছি। দেখেন খুব সুন্দর ইলিশ মাছটা, একদম লাল তরতাজা। তো মাছগুলোকে আজকে আমি সরষা ইলিশ করে দেব। তো আমার বোন আমার সাথে সরষা ইলিশ অনেক পছন্দ করে। তো দেখেন কত বড় একটা ডিমও হয়েছে। তো ডিমটা খুব সুন্দরভাবে বের করতে পেরেছি। আজকে এটা দিয়ে সরষে ইলিশ, গরুর মাংস, ডাল, ভাজি রান্না করব, দেখতে থাকেন। এখন আমি গরুর মাংস রান্না করব। তো প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, গুঁড়ো, লবণ পরিমাণ মতো, তো এখানে এলাচ, দারচিনি,
লবঙ্গ, তেজপাতা সব দিয়ে দিলাম। এখানে রসুন বাটা, এখানে আদা বাটা দিয়ে দিলাম। মাখিয়ে নেবো সুন্দর করে, তেল পরিমাণ মতো। দেখো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো আমি বসিয়ে দেবো, কষার জন্য একটু পানি দিয়ে দেবো কষানোর সময়। আর পানি দেবো না, এই পানিতে কষানো হয়ে যাবে। তো সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। আমার গরু মাংসটা বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দেব। এই যে দেখেন আমার মেয়েরা মনের আনন্দে এখানে খেলতেছে, তারা এখানে এসে খুবই খুশি হয়। দেখেন কীভাবে উঠা দিতেছে বিছানা। দুই ভাই বোন দেখেন ঘরের ভিতরে কি শুরু করে দিচ্ছে। কেমন এখানে আমি আমার গুলবস্তটা আবার নাড়াচাড়া করতে আসলাম। নেড়ে ছেড়ে দিয়ে গেলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে গরু গোশতে, খুবই চমৎকার ফ্লেভার। আস্তে আস্তে হতে থাকুক। এইটা কারা একটু পিছনে যাব শাক আনতে, সিনেমানে দুধ খাচ্ছে। খাইবে তুমিও? ওই যে আমার বোনের মুরগি। তো পিছনে আসলাম কিছু শাক উঠাবার জন্য। ওই যে মিষ্টি কুমড়া শাক নিয়ে যাব। এইখানে আমি আসছি হলো তেলা কচু পাতা নিতে। অনেকে কুচুলা পাতা বলেন, আমরা তেলা কচু পাতা বলি। ভালো করে দেখে নাও, এখানে অনেক হয়ে আছে। তো এগুলায় অনেকগুলো দাগ পড়ে গেছে, ভালো ভালোগুলো দেখে দেখে নিব। এই যে এগুলো ভালো, বৃষ্টির দিনে এগুলো অনেক হয়ে থাকে। তো এখন বর্ষার দিন, এগুলো অনেক হয়ে আছে। তো আমি শুধু আগা থেকে ছিঁড়ে নেব। আর এগুলোর ঝোল, ভাজি, ভরা খেতে খুব ভালো লাগে। এই যে এগুলো ছিঁড়ে নেব। তো এখন আমরা ওই পাশটা যাব। তো আমাদের 1 বছর আগের ভিডিওতে ওই পাশটা দেখলে আপনারা চিনতে পারবেন। এখান থেকে আমরা কদবেল আর তেঁতুল নিয়ে গিয়েছিলাম এই বাড়ি থেকে। আর ওই পাশে হচ্ছে আমার বোনের বাড়ি, এই পাশে একটা বাড়ি। তো এখনো গাছে আছে কদবেল। তো কদবেল মাত্র বের হচ্ছে ছোট ছোট। যে আরেকটা কদবেল গাছ, ওই যে কদবেল, এখন কি সুন্দর কদবেল হয়ে আছে। তো এগুলো সব কাঁচা, এখনো পাকে নাই। এই যে করম চা গাছ পাইকা গেছে একদম, দেখ কি সুন্দর। এখানে একদম গাছে পাইকা আছে। গাছ থেকে দেখেন কি সুন্দর লাল, একদম টকটকা। অত টক না, মিষ্টি, খুবই দারুণ। এই যে কাঁচা করম চা এরকম, পাকা করম চা লাল, একদম পাইকা লাল হয়ে গেছে। আমার বোন গাছ থেকে করম চা পারতেছে।
তো পিছনে একটা পুকুর আছে, তো অনেকগুলো ছিটতেছে, একদম গাছের ভিতরে ঢুকে গেছি। তো এখন এখান থেকে আমি গরম চা ছিঁড়ে নেব, একদম পাকা গরম চা দেখেন, পাকা সেগুলো পালে হাত লাল হয়ে থাকে। অনেকগুলো ছিঁড়েছি, জামাই নিয়ে নিয়েছি অন্যায়। এই যে তেঁতুল গাছ, দেখেন ছোট ছোট তেঁতুল মাত্র ধরছে, এই যে সবে মাত্র ধরছে তেঁতুল। আমার বোন একটা ছিঁড়ছে তেঁতুল গাছ থেকে। তো আমরা একটু নিচে যাব পুকুরের কাছে, দেখেন ধান চাষ করতে কয়েকদিন আগে, এইখানে কয়েকদিন আগেও ধান চাষ করা হয়েছে। এখন দেখেন বৃষ্টির সময় পানি চলে আসছে। বিকালবেলা আসো, আমি এখানে গরুর মাংস বাসায় দিয়ে আসছি, এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো ওই যে আমাদের বাসা দেখাই যাচ্ছে এখান থেকে। তো গরুর মাংস দিয়ে নাড়াচাড়া দেবো। আমার তরকারিটা তাড়াতাড়ি চলে আসছি, ভাবছি নিচে লাগিয়ে গেছে হয়তো, এখন দেখি না, তরকারিতে পানি উঠেছে অনেকটা। দেখেন তরকারি কি সুন্দর কালার এসেছে, গন্ধটাও খুব সুন্দর বের হয়েছে। এখন আমি আরেকটু বাটা দিয়ে দেবো এখানে। এখন আমি জিরা বাটা দিইনি, জিরা বাটাটা আমি আরও পরে দেবো। তো ওই যে ওই বাড়ি থেকে গরম চাগুলো পেরে নিয়ে আসছি, এগুলো এখন মেয়ে খাবে, খাওয়ামো খাও। আর এই যে ইলিশ মাছ আমি বের করে রাখছি, এটাকে আমি আজকে সরষে ইলিশ করবো। তো আমার ছোটো মেয়েও চলে আসছে, যাও আমু যাও। সুন্দর কালার এসেছে, তো আমার মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি এই পেঁপেগুলো মাংসটার ভিতরে দিয়ে দেবো। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস। তো পেঁপেটা দিলে গরুর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে ভালো, আর হচ্ছে খেতেও খুব ভালো লাগবে। এখন পেঁপে দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন মাংসটা। আমি জিরা বাটা দিয়ে দিলাম, এই যে জিরা বাটাটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আরেকটু কষিয়ে নেব, কষানোর পরে ঝোলটা একবারে দিয়ে দেবো। তো পেঁপেটাও আমার কষানো হয়ে যাচ্ছে, এখন কত সুন্দর ধোয়া বের হয়েছে, আর গ্রানটাও এখন খুবই ভালো লাগছে জিরা দেওয়ার পরে। আরেকটু কষিয়ে নেবো, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এটা আমার এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো কিছু কষানো গোস্ত টেস্ট করার জন্য উঠিয়ে নিয়েছি, এখন এখানে আমি ঝোলটা দিয়ে দেবো। আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ওই বাইরে দিছেন? আমরা ভাই খাবে না নাকি? ঘুমায় রয়েছে আপনি ভাই, খান আপনি মানে তাই। গরম কেমন আছে? লবণ টবণ সব ঠিক আছে? ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু এবং খুব টেস্ট। সরিষা ইলিশ করবো, তো সরিষা ইলিশের ব্যাটারটা করে নেব। এই যে সরিষা, জিরা বাটা, লবণ স্বাদ মতো, তো এখানে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দেবো। আর এখানে পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটাটা আছে, তো এটা আমি রান্না করার সময় দিয়ে দেবো। আর এখন এটাতে আমি একটু পানি আর একটু তেল দিয়ে মিশিয়ে নেব। তো
এখন আমি সরিষার তেলটা দিয়ে দেবো। তো অল্প একটু পরিমাণে সরিষার তেল আমি এই ডোটাতে দিয়ে দেবো, আর বাকিটা আমি রান্না করার সময় দেবো। একদম মিশিয়ে নিলাম। এখন এটা আমি এই যে মাছটার উপরে দিয়ে মাছটা এখন ম্যারিনেট করে রাখবো। তো এই পাটিটা আমি রান্না করার সময় ধুয়ে তারপর আমি তরকারিতে ঝোলটা হিসেবে কাজ করব। আর ডিমটাকেও এখন আমি সরিষা ইলিশ করে নেব, সরিষা ডিম। তো এই যে সুন্দর করে আমি এটাকে এখন ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে কলা গাছ কেটে নিয়ে আসছে, ওইখানে দেওয়ার জন্য কলা গাছ নিয়ে আসছে। সরিষা ইলিশটা রান্না করে নেব। তো সরিষার তেল, এটাতে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো। তো আমি তেজপাতাটা ধুয়ে দিয়ে দেবো এখন। এটাতে আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দেবো। ভেজে নেব। তো এখন আমি সরিষা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এইটা আমি এখন ধুয়ে পানিটা দিয়ে দেবো একবারে। তো আমি পানিটা একবারে দিয়ে দেবো। এই পানিতেই আমার মাছটা হয়ে যাবে একদম সুন্দর করে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার সরিষা ইলিশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর গরু মাংসটা আবার একটু বসিয়ে দেবো। তখন গরু মাংস পুরোটা হয়নি, আমি নামিয়ে অন্য সব রান্নাগুলো করে নিয়েছে। তো এখন আবার একটু গরু মাংসটা বসিয়ে দেবো। এখন খুব সুন্দর একটা রং এসেছে ইলিশের, আর গ্রানটাও খুব সুন্দর বের হয়েছে, খুব ভালো লাগছে দেখতেও। আর বনজামাই সেই কলা গাছ কেটেছিল, কলা গাছের সেই ভিতর থেকে ভিতরের ওই থোর যেটা সেটা কেটে নিয়ে আসছে। সরিষা ইলিশ কেমন হয়েছে? কেমন হয়েছে বাবা মাছ? তোমার কাছে কেমন লাগছে? খাইয়া তো লিপস্টিক সব সরাই ফেলছে। সরিষা ইলিশ কেমন লাগছে ভাই? এখন আমরা সবাই এখন খাবার খেয়ে নেবো দুপুরে। দেখা হচ্ছে পরে আপনাদের সাথে। খাওয়া দাওয়া সব শেষ। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা দাও।